বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং বাংলাদেশে বক্ষব্যাধি চিকিৎসা এবং গবেষণার পথিকৃৎ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী হোসেন স্যারের কাছে। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই যে সুদীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আপনি অ্যাজমাকে বা শ্বাসকষ্টজনিত এই যে দীর্ঘস্থায়ী রোগ, এগুলোর চিকিৎসা এবং নিয়ন্ত্রণের জন্য কোন বাধাটিকে সবচেয়ে বড় করে মনে করছেন এবং কিভাবে সেটিকে আমরা উত্তরণ করতে পারি এবং কিভাবে এটিকে চিকিৎসকদের বাইরেও সমাজকে এবং নীতি নির্ধারককে একসাথে আমরা সম্পৃক্ত করতে পারি, এই ব্যাপারে আপনার বক্তব্যটা আমরা শুনতে চাই। ধন্যবাদ বেনর। এটা খুবই সহজ হচ্ছে এই জন্য যে আমরা সচেতনতা সৃষ্টি করতে হবে জনগণের মধ্যে, এবং সেটা শুরু করতে একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে শুরু করতে হবে। এবং সেটা করার জন্য আমাদের সবকিছুই আছে, আমাদের মিডিয়া আছে, আমাদের জনবল আছে, আমাদের চিকিৎসক আছে, আমাদের পরিবার বান্ধব কর্মকর্তারা আছে। শুধুমাত্র এটা ইফোর্ট দরকার। ইফোর্ট হচ্ছে যে আমরা প্রতিটা থানায়, প্রতিটা উপজেলা লেভেলে যদি আমরা মিটিং করি, জনগণকে উদ্বুদ্ধ করি যে আপনার বাচ্চার এই সমস্যাগুলো হলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, তাহলে চিকিৎসক সেটাকে অ্যাজমা ডায়াগনোসিস করতে পারবে এবং আর্লি ডায়াগনোসিস হলেই কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে, ডায়াগনোসিস করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একটা পিক ফ্লোমিটার অথবা একটা স্পাইরোমিটার, যেটা একেবারে উপজেলা লেভেলে দেওয়া সম্ভব, আমাদের চিকিৎসকরাও খুব বেশি ওরিয়েন্টেড, সেটা দিয়ে দিলেই কিন্তু ডায়াগনোসিস হয়ে যাবে। সুতরাং কমপ্লিকেটেড অ্যাজমা পেশেন্ট আমাদের কাছে আসবে না টারশিয়ারি লেভেলে। আর এখন বর্তমান গভর্নমেন্ট যেটা করছেন, ওনারা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ একটা কর্নারও করেছেন সব জায়গায়। সেখানে কিন্তু অ্যাজমা যেহেতু একটা নন কমিউনিকেবল ডিজিজ, এটাকে লেবেল করে ইনহেলার দেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং আমি মনে করি যে কথাটা বললেন, যে সচেতনতা সৃষ্টি করা, মিডিয়াকে এগিয়ে আসা এবং আমরা চিকিৎসকরা যদি সম্পৃক্ত হতে পারি, তাহলে কিন্তু অ্যাজমা আমাদের দেশে খুব সহজে আমরা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি অ্যাজমা চিকিৎসার যে ওষুধগুলোর যদি আমরা বলতে চাই, পৃথিবীর উন্নত দেশে যে ওষুধগুলো পাওয়া যায়, আমাদের দেশে সব ওষুধই আছে এবং আমাদের দেশে অ্যাজমার চিকিৎসার সর্বোচ্চ বায়োলজিস্টগুলো এসে গেছে। সুতরাং আমি মনে করি যে অ্যাজমার চিকিৎসার কোনো অন্তরায় আমাদের দেশে নাই, ডায়াগনোসিসের জন্য কোনো অন্তরায় আমাদের দেশে নাই, শুধু সদিচ্ছার অভাব রয়েছে। আমি মনে করি বর্তমান সরকার যে সুদূরপ্রসারী পরিকল্পনা এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে যদি আমরা প্রাধান্য দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দোরগোড়ায় যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, যাতে করে আমরা অ্যাজমাকে ডায়াগনোসিস করতে পারি, চিকিৎসা দিতে পারি, যাতে করে কমপ্লিকেটেড অ্যাজমা পেশেন্ট টারশিয়ারি লেভেলে না আসে। এতে করে আমরা আমাদের দেশে অ্যাজমাকে নিয়ন্ত্রণ করতে সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আপনি যে কথাটি বলেছেন, সেই কথাটি সূত্র ধরেই বলতে চাই যে অ্যাজমা নিয়ন্ত্রণ বা এই ধরনের কোনো জটিল রোগকে আমাদের দেশে হাতের মুঠোয় এনে এর থেকে রোগীদেরকে রক্ষা করার যে প্রক্রিয়া, সেটি চলমান রয়েছে বহুদিন ধরে, এবং সেটির যদি একটু সঠিক প্রয়োগ এবং সঠিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে পারি, অবশ্যই আমরা এ ব্যাপারে সফলতা অর্জন করতে পারবো। আজকের আলোচনায় আমরা যেমন চিকিৎসকদের পেয়েছি, আমরা তেমনভাবে পেয়েছি আমাদের সমাজের অত্যন্ত পরিচিত মুখ শিল্পী সমাজের প্রতিনিধিকে, আমরা পেয়েছি শিক্ষকদেরকে, আমরা পেয়েছি রাজনৈতিক নেতা এবং নীতি নির্ধারকদেরকে। সবার কথা থেকে একটি বক্তব্যই ফুটে উঠেছে যে আমরা এই ধরনের জটিল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় একজোটে কাজ করতে চাই, তাহলে আমরা বাংলাদেশকে সুস্বাস্থ্যের বাংলাদেশে পরিণত করতে পারবো খুব সহজেই। এবং সেটির ব্যাপারে যেমন চিকিৎসা কর্মীরা, চিকিৎসকরা জড়িত রয়েছেন, সচেতন রয়েছেন, একই সাথে সমাজের সচেতন অংশও কিন্তু সম্পৃক্ত রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের নীতি নির্ধারকরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা যে আশাবাদ ব্যক্ত করেছেন, তাতে আমরা অবশ্যই মনে করতে পারি যে অচিরেই আমরা এ ব্যাপারে সফলতা অর্জন করব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি মনে করি একটি নতুন পথ চলার আমাদের শুরু হতে পারে, যেটি মূল কথাটি থাকবে এইটি যে আমরা সর্বস্তরের পর্যায়ের লোকজন একসাথে হয়েই আমরা এই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলোকে মোকাবেলা করব এবং বাংলাদেশকে নিয়ে যাব একটি সমৃদ্ধ স্বাস্থ্যবান জাতির দেশ হিসাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।